আর এবার দেখাবো রাস্তা সংস্কারের দাবিতে মিছিল, একের পর এক মিছিল এলাকাবাসীর তরফ থেকে রাস্তা সংস্কারের দাবিতে। রাস্তা সংস্কার কেন হচ্ছে না, দিনের পর দিন কেটে যাচ্ছে, সাধারণ মানুষ তো ভুক্তভোগী, কেন এরকম পরিস্থিতি তৈরি হয়েছে ইসলামপুরে, বারবার করে এই প্রশ্ন সাধারণ মানুষের মনে ঘোরাফেরা করছে। আরো বিস্তারিত এই বিষয়ে চঞ্চল আমাদের জানাবে। চঞ্চল, টেন্ডার হলেও রাস্তার কাজ হয়নি বলে অভিযোগ উঠে আসছে, কেন হয়নি? দেখো, এই প্রশ্নই কিন্তু ঘুরপাক করছে যে টেন্ডার হয়ে যাওয়া সত্ত্বেও কেন রাস্তার কাজ হয়নি, এমনটা কিন্তু অভিযোগও তুলছেন গ্রামবাসীরা। তবে গ্রামবাসীদের অভিযোগ রয়েছে যে তারা জানিয়েছেন যে ইসলামপুর থেকে নিয়ে পাটাগোড়া পর্যন্ত প্রায় 16 কিলোমিটার রাস্তা রয়েছে এবং এই 16 কিলোমিটার রাস্তা দুই ভাগে টেন্ডার করা হয়েছিল, অর্থাৎ পাটাগোড়া থেকে নিয়ে মাটিকুন্ডা পর্যন্ত এবং মাটিকুন্ডা থেকে নিয়ে ইসলামপুর পর্যন্ত। কিন্তু মাটিকুন্ডা থেকে পাটাগোড়া পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার কিন্তু কাজ সমাপ্ত হয়ে গেল, কিন্তু মাটিকুন্ডা থেকে ইসলামপুর পর্যন্ত রাস্তার কাজ কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি। এই অভিযোগ তুলে কিন্তু রাস্তা সংস্কারের দাবি তুলে কিন্তু আজকে প্রতিবাদ মিছিল করে ওখানকার বাসিন্দারা, এবং ওখানকার বাসিন্দাদের অভিযোগ রয়েছে যে যেভাবে রাস্তা খারাপ হয়েছে এতে প্রতিনিয়ত দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে গ্রামের মানুষ থেকে শুরু করে টোটো চালক, গাড়ি চালকদের, এবং এই রাস্তা নিয়ে কিন্তু টাল বাহানা চলতেছে এমনটাও কিন্তু অভিযোগ করেছেন। এবং দ্রুত যাতে এই রাস্তা সংস্কার করা হোক এই দাবি তুলেই কিন্তু আজকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়েছিল। এবং এই প্রতিবাদ মিছিল শেষে কিন্তু গ্রামবাসীরা দাবি জানিয়েছেন দ্রুত যদি রাস্তা যদি সংস্কার না করা হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনে নামবে, এমনটা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। বেশ বেশ, কখন যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ঠিক ঠিকানা নাই। তারপর হচ্ছে কি আমাদের এখানে যে আমরা টোটোগুলো যাতায়াত করছি, এই টোটো ভাইয়েরা দিনে 500 টাকা রোজগার করে, হ্যাঁ, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয় যদি যায় তাহলে ওদের 5,000টা 6,000টা চলে যাবে। এখানে কোনো পার্টিগত এটা আন্দোলন না, এটা আমাদের সবার আন্দোলন যেন আমাদের সঠিক রাস্তা চাই, রাস্তাটা দেখে না করে সঠিক সলিউশন করুক, রাস্তাটা যেন আমরা ভালোভাবে চলতে পারি।